এমন সময় বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা প্রবর্তন করেছেন, যখন এই বাংলাদেশে ছিল কারফু গণতন্ত্র, যখন মিলিটারি ডিক্টেটররা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশ পরিচালনা করত, যখন রাজনৈতিক দল মানে ছিল সামরিক স্বৈরশাসকেরা কৌন বানেগা ক্রোড়পতির মতো টাকা দিয়ে রাজনীতি কিনে তার মাধ্যমে রাজনৈতিক দল পরিচালনা করতেন এবং দেশ বিক্রির রাজনৈতিক কর্মকাণ্ড নির্বিবাদে পরিচালনা করেছে। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আমাদের এই গণতন্ত্র রাজনৈতিক অধিকার প্রত্যাবর্তন করেছেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের কারণে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের কারণেই আমাদের ব্যক্তিগত জীবন বদলে গেছে, এই ভূখণ্ডের মানুষের জীবনযাত্রা বদলে গেছে। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাই সে কারণে আমাদের কাছে বাংলাদেশ। তরুণদের কাছে শেখ হাসিনা মানে জীবন যুদ্ধের বিজয়ী হওয়ার গল্প থেকে অনুপ্রেরণা নেয়া। ছাত্র সমাজের কাছে শেখ হাসিনা মানে বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণের জন্য ছুটে চলা। এবং আজকের এই দিনেও আমরা জানি যে ষড়যন্ত্র চলমান রয়েছে। এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র, ক্ষমতায় আসার নীল নকশা, ব্লু প্রিন্ট রচনা করার মতো রাজনৈতিক দল, তথাকথিত রাজনৈতিক দল, এই ষড়যন্ত্রকারীদের ক্লাবের কর্মকাণ্ড বাংলাদেশ থেকে এখনো বন্ধ হয়নি। সে কারণে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। এবং আমরা তো লড়াই করেছি, বিজয়ী হয়েছি, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছি। যারা আমাদের নিয়ে ভৎসনা করেছিল, যারা বাংলাদেশের জনগণ নিয়ে তামাশা করেছিল, তাদেরকে পরাজিত করে এই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা বারবার বিজয়ী হয়েছেন, আগামীতেও বিজয়ী হবেন। যারা বাংলাদেশের জনগণের সামনে বলেছিল টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশের জনগণ তাদেরকে রেড কার্ড দেখিয়েছিল। আজকে যারা বাংলাদেশের গণতন্ত্রকে বলছে বাংলাদেশের গণতন্ত্র ত্রুটিপূর্ণ, গতকালকে তারা আবার বলছে আস্থার পুনর্নির্মাণ। যারা এই মৌসুমী জলবায়ুর বাংলাদেশে যারা বলেছিল বাংলাদেশে লু হাওয়া প্রবাহিত হবে, তারা দেখেছে পরিবর্তনের হাওয়া বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে টেকসই থাকবে, টেকসই রবে। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে আধুনিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করব।